জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের বিধান বাতিল হচ্ছে। সংবিধানের তফসিলে থাকছে না শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণ, থাকছে না তার স্বাধীনতার ঘোষণা, বাদ যাচ্ছে 1971 সালে 10 এপ্রিল মুজিবনগর সরকারের ঘোষণাপত্র। অধ্যাপক ডক্টর আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের সারসংক্ষেপ পর্যালোচনা এবং কমিটির সংশ্লিষ্টদের সঙ্গে আলাপে এসব তথ্য জানা গেছে। গত 3 অক্টোবর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংস্কার কমিশন গঠন করে। এই কমিশন গত 15 জানুয়ারি তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার হাতে হস্তান্তর করেছে। পরে তারা সুপারিশের সারসংক্ষেপ ওয়েবসাইটে প্রকাশ করেছে। আগামী 31 জানুয়ারি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে বলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে। সংবিধানের বিদ্যমান বিধান অনুযায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সব সরকারি ও আধা সরকারি কার্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান, সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলোতে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন করার বিধান রয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার বিতর্কিত ও সমালোচিত পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের নতুন অনুচ্ছেদ 4 ক জাতির পিতার প্রতিকৃতি যুক্ত করে শেখ মুজিবুরের ছবি সব প্রতিষ্ঠানে প্রদর্শন বাধ্যতামূলক করেছিল। সংবিধান সংস্কার কমিশন তাদের সুপারিশের প্রকাশ করা অংশে এই অনুচ্ছেদের বিষয়ে কিছু উল্লেখ না করলেও জানা গেছে তাদের চূড়ান্ত সুপারিশে বিদ্যমান সংবিধানের এই বিধানটি বাদ পড়ছে। এ বিষয়ে সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ গণমাধ্যমকে বলেন, আমাদের সুপারিশের সারসংক্ষেপে বিষয়টি স্পষ্ট করা হয়েছে কিনা এ মুহূর্তে বলতে পারছি না, তবে আমাদের সিদ্ধান্ত হলো এই বিধানটি সংবিধান থেকে বাদ দেওয়া। এ ধরনের কোনো বিধান সংবিধানে রাখার দরকার আছে বলে আমরা মনে করি না। কেউ চাইলে আইন করে এ ধরনের ছবি টাঙানোর বিধান করতে পারে। সংবিধান সংস্কার কমিশন তার সুপারিশে শেখ হাসিনার আমলে অসংশোধনযোগ্য হিসেবে প্রণীত সংবিধানের অনুচ্ছেদ 150-এর 2 বিলুপ্তি এবং এ সংশ্লিষ্ট 5ম, 6ষ্ঠ ও 7ম তফসিল সংবিধান থেকে ছাঁটাই করার কথা বলেছে। সংবিধানের ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী অংশের এই অনুচ্ছেদ 150-এর 1 ও 2 ও সংশ্লিষ্ট তফসিল 2011 সালে আওয়ামী লীগ সরকার সংবিধানে সন্নিবেশ করেছিল এবং বিধানটি সংশোধন করা যাবে না বলে সংবিধানের 7ম খ অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে। সংবিধানের 150-এর 2য় অনুচ্ছেদে বলা হয়েছে, 1971 সালের 7ই মার্চ তারিখ হইতে 1972 সালের 16ই ডিসেম্বর তারিখে এই সংবিধান প্রবর্তন হইবার অব্যবহতি পূর্ব পর্যন্ত সময়কালের মধ্যে সংবিধানের 5ম তফসিলে বর্ণিত 1971 সালের 7ই মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে দেওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ, 6ষ্ঠ তফসিলে বর্ণিত 1971 সালের 26শে মার্চ তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার টেলিগ্রাম এবং 7ম তফসিলে বর্ণিত 1971 সালের 10ই এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র হইল বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের ঐতিহাসিক ভাষণ ও দলিল, যাহা উক্ত সময়কালের জন্য ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী বলিয়া গণ্য হইবে। ওই ধারা সংশ্লিষ্ট সংবিধানের 5ম তফসিলে শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ, 6ষ্ঠ তফসিলে শেখ মুজিবের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা এবং 7ম তফসিলে 1971 সালে 10 এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র তুলে ধরা হয়েছে। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ আমলে নেওয়া হলে এই বিষয়গুলো নতুন সংবিধানে থাকবে না। মিরাতুন জান্নাত, বিজনেস বাংলাদেশ নিউজ ডেস্ক।